আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা শিখব কিভাবে ঘরে বসেই বিকাশ অ্যাপের মাধ্যমে আমরা বিদ্যুতের বিল দিতে পারি। তো এর জন্য প্রথমে বিকাশ অ্যাপে চলে আসলাম। এরপরে আমরা এখানে দেখতে পাবো পে বিল নামের একটা অপশন রয়েছে। তো এই পে বিলে আমরা ক্লিক করলাম। দেন এখানে আমরা কিসের বিল দিতে চাই, এখানে দেখবেন ইলেকট্রিসিটির নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ওকে, এরপরে নিচে বেশ কিছু অপশন আসবে। পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, ডেস্কো প্রিপেইড, পোস্টপেইড, এরকম অনেক অপশন আসবে। তো আমি এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড সিলেক্ট করে নিলাম। এরপরে আমার কোন মাসের বিল দিতে চাই সেই মান্থটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমার যেহেতু ডিসেম্বর মাসের ডিউ রয়েছে, আমি ডিসেম্বর মাসটা সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে একটা SMS অ্যাকাউন্ট নাম্বার চাইবে। তো এই SMS অ্যাকাউন্ট নাম্বারটি আপনার যে বিলের কাগজটি দিয়ে গেছে সেখানে দেখতে পাবেন গ্রাহক হিসাব নাম্বার লেখা আছে। তো এই গ্রাহক হিসাব নাম্বারটাই হচ্ছে SMS অ্যাকাউন্ট। সো আমার SMS নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপরে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার যে বিলের কাগজে যে বিলের অ্যামাউন্টটা দেখাবে, এখানেও দেখবেন সেম অ্যামাউন্টটাই শো করতেছে। তাহলে আপনি শিওর হবেন যে আপনার SMS অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে। ওকে, এরপর আমরা নেক্সটে ক্লিক করলাম। এরপরে আমার পিন নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। এরপরে ট্যাপ করে ধরে রাখলেই বাস পেমেন্ট কমপ্লিট। তো এরপরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে আপনার ডাউনলোড রিসিপ্ট নামের একটা অপশন দেখাবে। এখান থেকে আপনি আপনার রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নিলাম। আপনারাও সেমভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।